অনেকদিন আগের কথা। এক গ্রামে বাস করত শয়তান দাদু, যার ভয়ঙ্কর চেহারা আর নিষ্ঠুর স্বভাব সবার হৃদয়ে এক অজানা আতঙ্ক তৈরি করত। গ্রামের ছোট ওর সবাই তাকে দেখলেই শিউরে উঠত ভয়। গভীর রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যেত, তখন সে ছায়ার মতো এসে মানুষকে ধরে নিয়ে যেত নদীর পাড়ে। আর সেই ভয়াল রাতে কেবল নদীর পানির শব্দ আর মানুষের অসহায় চিৎকার বাতাসে ভেসে বেড়াত। শয়তান দাদু আবার কারো প্রাণ নিয়ে গেছে। পুরো গ্রামে আতঙ্কের ছায়া নেমে এসেছে। সবাই শিউরে উঠছে ভয়ে। এবার নাকি রাধা হারিয়ে গেছে। তার মা বাবার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই জায়গা এখন অভিশপ্ত। ভয়ের ছায়া সবকিছু গ্রাস করে ফেলেছে। কেউ আর রাতের বেলা বাইরে যাওয়ার সাহস পায় না। গাঢ় অন্ধকারে কেবল শুনশান নীরবতা আর শীতল হাওয়া যেন মৃত্যুর বার্তা বহন করে। আমি রাধাকে খুঁজে আনব। শয়তান দাদুকে থামাতেই হবে। আমাদের ভয় পেলে চলবে না, কারণ এটা আমাদের লড়াই, আমাদের বাঁচার লড়াই। গ্রামের লোকেরা অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন তাদের চোখে বিশ্বাসই হচ্ছে না। কিছু লোক উৎকণ্ঠায় ও অবিশ্বাসে মাথা নেড়ে ফিস করে বলে, ও পাগল। রাহুল আতঙ্ক ও দুশ্চিন্তায় ভরা হৃদয় নিয়ে অন্ধকার বন পার হয়ে দ্রুত নদীর পাড়ে পৌঁছায়। হঠাৎ তার চোখে ভয়ের ঝলক দেখা দেয় যখন সে দেখতে পায় শয়তান দাদু হিংস্র চোখে মেয়েটিকে গাছের আড়াল থেকে টেনে নিয়ে যাচ্ছে। রাহুলের বুকের ধুকপুকানি মুহূর্তেই বেড়ে যায়, তার শরীর শীতল হয়ে আসে, কিন্তু সাহস জাগিয়ে সে এগিয়ে যায়। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কে তুমি? আমাকে বাধা দিতে এসেছ? ফিরে যা, না হলে তোকেও নিয়ে যাব। ভয় দেখিয়ে লাভ নেই। যদি সত্যি সাহস থাকে তা সামনে এসে আমার সঙ্গে লড়াই করো। রাহুল কাঁপতে কাঁপতে সাহস করে নদীর ধারে পড়ে থাকা একটি ত্রিশূল তুলে নেয়। মনে মনে ভয় কাটিয়ে সেই শক্তি অনুভব করতে থাকে। শয়তান দাদু রাহুলের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রাহুল ত্রিশূল হাতে রুখে দাঁড়ায়। ত্রিশূলের ছোঁয়ায় এক জাদুকরী আলো ছড়িয়ে পড়ে। শয়তান দাদু আর্তনাদ করে এবং ধীরে ধীরে নদীর জলে মিলিয়ে যায়। রাহুল রাধাকে উদ্ধার করে গ্রামে ফিরে আসে, আর গ্রামের মানুষ উচ্ছ্বাসে ভরে ওঠে। কেউ খুশিতে চিৎকার করে, কেউ চোখের জল ধরে রাখতে পারে না, আর সবাই আনন্দে হাততালি দিতে থাকে। কিন্তু কয়েক মাস পর এক রাতে নদীর পাড়ে আবার অদ্ভুত, হৃদয় কাঁপানো কান্নার শব্দ শোনা যায়। সেই কান্নার রহস্যময় সুর গ্রামবাসীদের মনে গভীর শঙ্কা ও অজানা ভয়ের সৃষ্টি করে। তারা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকায়, যেন সেই অন্ধকার রাতে অদৃশ্য কোনো বিপদ তাদের দিকে এগিয়ে আসছে। রাহুল রাতে ঘুমাতে গিয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। শীতল বাতাসে কাঁপতে থাকা তার মন যেন দম বন্ধ হয়ে আসে, কারণ শয়তান দাদুর অশুভ ছায়া তাকে বিষণ্ণ কণ্ঠে ডাকছে নদীর পাড়ে, যেখানে অন্ধকার আরো গান। আমি আবার ফিরে এসেছি রাহুল, এবার তোমাকে ছাড়ব না। শয়তান দাদু কি সত্যিই ফিরে এসেছে? আমাকে আবার তাকে থামাতে হবে। রাহুল ঘুম ভেঙে উঠে বসে, শরীরটি যেন ধীরে ধীরে অবশ হয়ে আসে। তার মাথা ঝিমঝিম করতে থাকে, আর ঠান্ডা ঘাম তার কপাল বেয়ে নেমে আসে। রাহুল আর তার কয়েকজন বন্ধুকে নিয়ে গভীর রাতে নদীর পাড়ে যায়। তখন তারা আচমকা নদীর জলে অদ্ভুত আলো দেখতে পায়, যা তাদের মনে ভয় আর বিস্ময়ের সৃষ্টি করে।
হঠাৎ শয়তান দাদুর বিশাল ছায়া পানির উপর ভেসে ওঠে, যা দেখে সবাই ভয়ে তড়িৎ চিৎকার করে ওঠে। তাদের হৃদয়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে।